ট্রেলার দেখেই তো পাগল হয়ে গেছি, তাহলে ছবি না দেখে যাবো কই? আমার হাজবেন্ড নিজেই প্রেমে পড়ে গেছে। আমি নিজেই প্রেমিকা। প্রত্যেকটা মেয়েকে নতুন করে আবার প্রেমে পড়ায় তার ছবি। শাকিব খান এমন একজন মানুষ, সবাই তার ফ্যান, যার যার মেন্টালিটি যেমন সে সেমনই ডিজার্ভ করে। মারামারি করে পাই কিনা তারপরও দেখতে হবে। ও যে ছবিতে যে এন্ট্রি নিয়ে আসে সেই এন্ট্রিটাই ওয়াও। আল্লাহ, আমরা খুশিতে যে কি বলবো, আপনি বলতেছেন এতে মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে, আর সামনে পাইলে কি করবো বুঝে। শাপলা বরবাদ দেখতে আসছি, টিকিট আমরা এখনো কাউন্টার পর্যন্ত পৌঁছতে পারিনি, ওখানে এখনো সিরিয়াল, এখনো কাউন্টার পর্যন্ত 3 দিনের টিকিট নাই। আচ্ছা আচ্ছা, আমি তাই শুনতেছি সব নাকি ব্ল্যাঙ্ক, কোনো টিকিট কিছু এখন নাই। আমি আসছিলাম সেই উদ্দেশ্যে, ভাবলাম যে নগদেই যে পাবো, কিন্তু এখনো সেখানে পর্যন্ত অনেক সিরিয়াল ছিল, এখনো যাইনি, যে দেখতে হবে। গ্রামে ছিলাম, গ্রাম থেকেই কালকে আসলাম। সেই আগে বললাম যে আগে বরবাদটা দেখি, ছবিগুলো আগে সিনেপ্লেক্সে, এই জন্য আসছে। প্রতি বছরই সাকিব খানের মানে ছবিগুলো দেখা হয়, আর প্রতি ঈদে একটা ছবি আসে, এটা না দেখলেই নয়, এরকম একটা ঈদেই হয় না, এই জন্যই আগে সাকিব খানের একটা ছবি দেখতেই হয়। প্রেমে পড়ে যাচ্ছে, কয় কি দেখলাম সাকিব খানের এই লোক, সবাই সাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছে। আসলেও যাবে না কেন, সে হচ্ছে একটা তো সে ছিল, সে যখন শাওয়ার ড্রেসটা পরে আসছিল ওই এন্ট্রিটা থেকে তো সে ছিল, ট্রেলার দেখেই তো পাগল হয়ে গেছি, তাহলে ছবি না দেখে যাবো কই? আর সাকিব খান হচ্ছে এখনকার সুপারস্টার বলতে বলে, বাংলাদেশ সুপারস্টার সাকিব খান, তাহলে কেন দেখবো না? ওনাকে দেখতেই তো মূল আকর্ষণ আমাদের, তাই না? বাংলাদেশের স্টার দেখবো না কেন? এখন আপনি যদি এই মুভি দেখে প্রেমে পড়ে যান সাকিব খানের, হাজবেন্ড কিছু মাইন্ড করবে না? আমিও পড়ছি। আমার হাজবেন্ড নিজেই প্রেমে পড়ে গেছে। আমি নিজেই প্রেমিকা তার। হ্যাঁ, ফার্স্ট টাইম দেখি। তাও 2017 সাল থেকে, এর আগে ছিলাম না। তাই 2017 সালে এখানে আসছিল ফুড হল ওপেনে, ওখানে ফার্স্ট দেখাই আমি তার ফিদা। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় না, প্রিয়তমা না, 2017-তে সে ফুড হল ওপেন করতে আসছিল এখানে, তো তখন থেকে তার ফিদা আমি, এর আগে আমি ছিলাম না। তোর ওয়াইফ যদি সাকিব খানের প্রেমে পড়ে যায়, প্রেমে পড়বে না, কারণ আমি তো তার আছি, সে জানে। সমস্যা নাই, ফ্যান হিসেবে তো থাকতে পারি, তাই না? ফ্যান হিসেবে থেকে যাবো। আমি শরম খাই, বেশি কথা বলতে পারি না। আমি শরম খাই। আচ্ছা, আমার সাথে আসো। দাঁড়ান না, আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আপনারা দুই বোন নাকি? হ্যাঁ, দুই বোন। সিয়াম আছে, নিশু আছে, আরো অনেক আছে, আরিফিন শুভ, তাদের প্রেমে মেয়েরা পড়ে না। সাকিব খানের কথায় আছে না যে পুরান চাল ভাতে ভালো, ওই টাইপের। উনি যতই মানে বয়স হোক না কেন, উনি নতুন হয়ে আসছে, ওনাকে সবসময় সুপার হিটই লাগে। প্রত্যেকটা ঈদে যে ছবিগুলো করে, প্রত্যেকটা মেয়েকে নতুন করে আবার প্রেমে পড়ায় তার ছবি, ঠিক আছে না? গতবার প্রিয়তমাতে এখনো মনে আছে যে এত সুন্দর সুপার হিট ছবি হয়েছে, তো এই জন্য এই আকর্ষণে বরবাদ দেখতে আসছে। একটা নায়কের মুভি দেখার পরে যদি মেয়েরা যদি প্রেমেই না পড়ে, তাহলে সে কেমন সুপারস্টার? তাহলে সেটাই তো। শাহরুখ খানের প্রেমে এখন বাচ্চা হইতে একদম 100%। বুড়াপত আমার দাদিও এখন পাগল শাহরুখ খানের জন্য, শুধু আমরা না, আমাদের দাদিও পাগল। এটার নামই তো হলো সুপারস্টার। জি, সুপারস্টার তো যে কেউ হতে পারে না। অনেক নায়কই তো আছে বাংলাদেশের মধ্যে, তো আমরা সাকিব খানকে কেন বেশি পছন্দ করি? অবশ্যই তার ভিতরে এরকম গুণ আছে, তার জন্যই তো আমরা তার জন্য এত পাগল। দেখেন, যার যার মেন্টালিটি যার যার রকম, কেউ সাকিব খানকে ভালোবাসে, কেউ আরিফিন নিশুকে, কেউ সিয়ামকে, যার যার ভালোবাসা যার যার মধ্যে। আমাদের আকর্ষণীয় হচ্ছে সাকিব খান, কারণ সাকিব খান হচ্ছে এই দেশ কেন কলকাতা পর্যন্ত জয় করে ফেলেছে। আমেরিকা, হ্যাঁ, আমেরিকাও তার বেশি, বাংলাদেশ থেকে আমেরিকায় তো বেশি। তাহলে তার কাছে তারা অন্য আদার্স আসে না, তাই না? আর এখন তার কাছে যদি তাকে ভালো না লাগে তার ব্যাপার, বাট আমাদের কাছে সাকিব খান সুপারস্টার। না, সাকিব খান এমন একজন মানুষ যে তাকে রিস্কাওয়ালা থেকে নিয়ে বড় বড় মানুষ, সুপারস্টার, বড় বড় যত বড়ই বলো না কেন, সবাই তার ফ্যান। তো তাকে আমরা এরকম ভাবে, মানে উনি যে কেন বললো এই কথাটা আমরা বুঝতে পারতেছি না। সাকিব খানের মুভি যারা দেখে এরা মানসিক রোগী, এই কথা কি বলতে? না, এই কথাটা উনি বলতে পারেন না। সে তারটা জাস্টিফাই করতে পারে, আমাদের জন্য সে বলতে পারে, না। তাই না? এখন তার মেন্টালিটি ওইরকম, আমি ফার্স্টে বললাম তার মেন্টালিটি, যার যার মেন্টালিটি যেমন সে সেমনই ডিজার্ভ সে করে। করবে। আমাদের মুভি দেখতে হবে, আমাদের টিকিট নিতে হবে, আমাদের মাথায় একটাই টিকিট পাইবেন না, টিকিট পাইবেন না। না, দেখি মারামারি করে পাই কি না, তারপরও দেখতে হবে, তারপরও দেখতে হবে। সিঙ্গেল হল না যে আপনি মারামারি করে টিকিট মজা করলাম আর কি। টিকিট 2-3 দিন আগে কাটতে হবে। আজকে যদি অনলাইনে না কাটতে থাকেন তাহলে টিকিট পাবেন না। দেখি তাহলে একটা লোক রেখে যাব, তাও টিকিট নিয়ে অনলাইনে বাসায় বসে কাটবো। দেখি অনলাইনে তো পাচ্ছি না। সাকিব খানের কোন জিনিসটা সবচেয়ে আপনার ভালো লাগে? তার স্টাইলটা, লাইফস্টাইলটা। জি, ও যে ছবিতে যে এন্ট্রি নিয়ে আসে সেই এন্ট্রিটাই ওয়াও। সাকিব খানকে যদি আপনারা এখন পান সামনে, কি বলবেন? আল্লাহ, আমরা খুশিতে যে কি বলবো, আপনি বলতেছেন এতে মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে, আর সামনে পাইলে কি করবো বুঝেন। আমরা তার বিগ ফ্যান, জাস্ট এতটুকুই বলবো যে আমরা তার বিগ ফ্যান। ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসি।